মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, চুয়াডাঙ্গা, যেখানে দাঁড়িয়ে আছে নারায়ণগঞ্জ, যশোর, শেরপুর, মাদারীপুর, বাগেরহাট এবং গোপালগঞ্জ, এই 10টি জেলায় আজকে আমরা এই আইসিইউ ইউনিটের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। সারা বাংলাদেশে 2টা স্পেশালাইজড হাসপাতাল হবে শুধু মেয়েদের জন্য। 1500 বেড করে একটা হাসপাতাল হবে। 4টা জিনিস থাকবে, কিডনি অ্যানালাইসিস ডায়ালিসিস থাকবে, মেয়েদের ব্রেস্ট অ্যান্ড ইউটেরাস ক্যান্সারের ইউনিট থাকবে, পঙ্গুত্বের ইউনিট থাকবে, ডেলিভারি থাকবে, জেনারেল হসপিটাল থাকবে এবং 20টা হাসপাতাল হবে সারা বাংলাদেশে। 1000 বেড, 18টা, 2টা থাকবে মেয়েদের জন্য স্পেশাল। 5টা করে অ্যাম্বুলেন্স দেওয়া হবে, অত্যাধুনিক অ্যাম্বুলেন্স। 4টা হেলিকপ্টার আসবে এই প্রজেক্টে, এই হেলথ স্কিমে। সারা দেশ থেকে ইমার্জেন্সি রোগীদেরকে বহন করে সদর অথবা ঢাকা সেন্ট্রাল হাসপাতালে নেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বৈপ্লবিক পরিবর্তনের চিন্তা করতেছেন স্বাস্থ্য সেক্টরে। মানুষের গোড় ধরে স্বাস্থ্য সেবাকে পৌঁছে দেওয়া হবে। যেটা আমাদের সচিব বলেছেন, 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করবে, যার মধ্যে 80,000 হবে মহিলা। মিডওয়াইফার, কেয়ার গিভার, হেলথ অ্যাসিস্ট্যান্ট, যেই নামই দেই না কেন, আমরা ঘরে ঘরে কাজ করবে, ঘরে ঘরে স্ক্রিনিং হবে, মেশিন নিয়ে যাবে, ছেলেদের মেয়েদের স্বাস্থ্য পরীক্ষা করবে, ব্লাড প্রেশার দেখবে, ডায়াবেটিস দেখবে, আর আল্ট্রাসাউন্ড করবে। সমস্ত চিকিৎসাগুলি আমরা মানুষের ঘর ধরে পৌঁছে দিতে চাই। আমাদের নেতা তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী সারাদিন সারা রাত মানুষ নিয়ে চিন্তা করে। এই যে ক্রিয়েটিভিটির একটা ধারণা, পূর্বাঞ্চলে 160 একর জমিতে ক্রিয়েটিভিটির পার্ক করা হবে। মানুষের নৈপুণ্যতাকে, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইট উইল বি এ ট্রেড সেন্টার। এখানে শীতল পাটি হবে, নকশি কাঁথা হবে, টেরাকোটার কাজ হবে, যে যেটা কুটির শিল্প পারে হবে, তালপাতার বিছুন বলে বা পাখা বলেন, বা দুব্বা গাড় দিয়ে বাবুই পাখির বাসা বলেন, যেগুলি বিদেশে রপ্তানি করা যায়। একটা হাব তৈরি হবে মানুষের কার্যক্ষমতা। আর এইবারের বাজেটে আমাদের নেতা জনাব তারেক রহমান সেই দিক নির্দেশনাই দিয়েছেন। শুধু টাকা না, কিভাবে দেশটাকে উন্নত করা যাবে, কোথায় কোথায় উন্নতির আভাস দিতে হবে জাতিকে, এবং সাথে অর্থনৈতিক সাপোর্ট দিয়েছেন। ক্যান ইউ ইমাজিন, এই স্বাস্থ্য খাতে আমাদেরকে জিডিপির 1.02%, 69,000 কোটি টাকা বরাদ্দ করেছেন স্বাস্থ্য খাতকে জনগণের গোড় ধরে নিয়ে যাওয়ার জন্য, জনগণকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। আমরা যে মিজেলসটাকে আমরা মোকাবেলা করেছি, যদি ভেন্টিলেটর না দিতে পারতাম, বাবল সিবা, হাই ফ্লো নেজাল ক্যানুলা, এই জিনিসগুলি যদি তড়িৎ গতিতে আমরা কিন্তু কিনে নাই, আমরা আমাদের এই টিম আমরা ভিক্ষা করেছি আমাদের প্রাইভেট সেক্টরের কাছে। এবং প্রাইভেট সেক্টর এত বেশি বিশ্বস্ত তারেক রহমান সাহেবের উপর, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপর, তারা 2 হাত ঢেলে আমাদেরকে সহযোগিতা করেছে। ভেন্টিলেটর দিয়েছে, অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছে, সিপ্যাপ দিয়েছে, হাই ফ্লো নজল ক্যানালা দিয়েছে, এবং আমাদের এই সামনে ডেঙ্গু মোকাবেলার জন্য আমাদেরকে মাত্র 1 সপ্তাহে 1 লক্ষ পিস স্যালাইন পর্যন্ত আমাদেরকে দিয়েছেন তারা। এবং উই আর রেডি টু ফাইট এগেইনস্ট দ্য ডেঙ্গু। ডেঙ্গু রোগীর বেশি হতে পারে, আমরা অলরেডি ঢাকাতে মোবাইল হসপিটাল করে রেখেছি, প্রয়োজনে নারায়ণগঞ্জেও করব, কিন্তু অনুরোধ করে যাব আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন হসপিটালের নিয়মানুবর্তিতা, অ্যাটেন্ডেন্স, পরিষ্কার পরিচ্ছন্নতা। আগামী 3 দিনের ভিতর সিভিল সার্জন সাহেব, আপনি যদি এনশিওর না করেন, ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস।